পাকিস্তানে গাড়িতে বোমা হামলা, সহকারী কমিশনার সহ নিহত ৫ জন। ইসরায়েলে কাসাম কুদসের রকেট হামলা। কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাতে এনসিপির বিক্ষোভ। ইরানের পারমাণবিক কর্মসূচি ১ থেকে ২ বছর পিছিয়েছে। আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 21 বাংলা টেলিভিশনের দুপুরের বাংলাদেশে এবং সাথে রয়েছি আমি এনামুল হাসান বাপ্পি। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় একটি সরকারি গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৮ জন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় একটি সরকারি গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৮ জন। বুধবার প্রদেশটির উপজাতি অধ্যুষিত বাজাউর জেলায় এ ঘটনা ঘটে। খবর আনাদোলুর। হামলায় টার্গেট করা হয় সহকারী কমিশনারের গাড়িকে। গাড়িটি বিস্ফোরণে মৃত্যু হয় ৪ সরকারি কর্মকর্তার। জেলা পুলিশ প্রধান ওয়াকাস রফিক জানান, বাজাউর উপজাতীয় জেলার নওয়াগাই এলাকার কাছে সহকারী কমিশনার ফয়সাল ইসমাইলের সরকারি গাড়িতে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে আঘাত হানা হয়েছে। ইসলামাবাদ ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী শুধু জুন মাসে বিশ্বের মধ্যে পাকিস্তানে জঙ্গি সহিংসতার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন আল কুদস ব্রিগেড ঘোষণা করেছে তারা ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। গাজার সীমান্তবর্তী এই শহরে হামলার বিষয়টি ইসরায়েলি গণমাধ্যমও নিশ্চিত করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন আল কুদস ব্রিগেড ঘোষণা করেছে তারা ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। গাজার সীমান্তবর্তী এই শহরে হামলার বিষয়টি ইসরায়েলি গণমাধ্যমও নিশ্চিত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে সেদরোতের দিকে অন্তত 3টি রকেট ছোড়া হয়েছে। আল কুদস ব্রিগেড আরও জানায়, গাজা শহরের বুজাইয়ার হুদা স্কয়ার এলাকায় তারা একটি সমন্বিত হামলা চালিয়েছে। প্রথমে তারা একটি মাইনফিল্ড বিস্ফোরণের মাধ্যমে ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে আঘাত হানে। এরপর সেনারা আশপাশের ঘরে আশ্রয় নিলে তাদের ওপর গাইডেড ক্ষেপণাস্ত্র ও অ্যান্টি ফর্টিফিকেশন টিভিজি শেল নিক্ষেপ করা হয়। পরে ঘনিষ্ঠ সংঘর্ষে লিপ্ত হয়ে হালকা ও মাঝারি অস্ত্র দিয়ে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালানো হয়। এতে ইসরায়েলি সেনাবাহিনীর নিহত ও আহত হওয়ার খবর জানায় আল কুদস ব্রিগেড। তারা আরও দাবি করেছে, খান ইউনিস এলাকায় নজরদারি চালানো অবস্থায় একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোন তারা আটক করেছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাইয়ের প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে দলটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাইয়ে প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে দলটি। বুধবার দিবাগত রাত 12:30টার দিকে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে দলটির নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা লেগেছে রক্তে আগুন লেগেছে, যেই হাত ককটেল মারে সেই হাত ভেঙে দাও, সেই হাত গুঁড়িয়ে দাও
ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এর আগে এদিন রাত 11টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাইয়ের প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় প্রদর্শনী ভ্যানের ডান পাশের পেছনের দিকের এক অংশ ভেঙে যায়। মেহজাবিন খানম, নিউজ 21 নিউজ ডেস্ক। ইরানে প্রধান 3টি পারমাণবিক স্থাপনায় গত মাসে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার ফলে দেশটির পারমাণবিক কর্মসূচি অন্তত 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। খবর আল জাজিরা ও CNN-এর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানে প্রধান 3টি পারমাণবিক স্থাপনায় গত মাসে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার ফলে দেশটির পারমাণবিক কর্মসূচি অন্তত 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। তবে পেন্টাগনের এই তথ্য দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীত। ট্রাম্প দাবি করেছিলেন মার্কিন বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে। মার্কিন এই কর্মকর্তা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে চালানো হামলাকে সাহসী অভিযান উল্লেখ করে প্রশংসা করেছেন। মেহজাবিন খানম, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানে প্রধান 3টি পারমাণবিক স্থাপনায় গত মাসে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার ফলে দেশটির পারমাণবিক কর্মসূচি অন্তত 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। তবে পেন্টাগনের এই তথ্য দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীত। ট্রাম্প দাবি করেছিলেন মার্কিন বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে। মার্কিন এই কর্মকর্তা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে চালানো হামলাকে সাহসী অভিযান উল্লেখ করে প্রশংসা করেছেন। মেহজাবিন খানম, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। জাপানে ভয়াবহ মেগাকুয়েক বা বিশাল ভূমিকম্পের সম্ভাবনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জাপানে ভয়াবহ মেগাকুয়েক বা বিশাল ভূমিকম্পের সম্ভাবনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির সরকারের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে একটি শক্তিশালী ভূমিকম্প ও তার পরবর্তী সুনামিতে প্রায় 2,98,000 মানুষ মারা যেতে পারেন। আর ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে $2 ট্রিলিয়ন পর্যন্ত। বিশেষজ্ঞদের মতে আগামী 30 বছরের মধ্যে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী নানকাই ট্রাফ এলাকায় এ ধরনের একটি বড় ভূমিকম্প আঘাত হানতে পারে। আর এমনটা ঘটার সম্ভাবনা প্রায় 75 থেকে 82%। জাপান সরকার জানিয়েছে 2014 সালে দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনার আওতায় যেসব ব্যবস্থা নেওয়া হয়েছিল তা সম্ভাব্য প্রাণহানির মাত্র 20% পর্যন্ত কমাতে পারবে। অথচ পরিকল্পনা অনুযায়ী মৃত্যুর হার কমানো উচিত ছিল 80% পর্যন্ত। প্রসঙ্গত 2011 সালে জাপানের রিখটার স্কেলে 9 মাত্রার ভূমিকম্প এবং 132 ফুট উচ্চতার সুনামি প্রায় 15,500 মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। এই দুর্যোগে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 3টি চুল্লি বিধ্বস্ত হয় এবং ব্যাপক তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে। মেহজাবিন খানম, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল সারা দেশ সংযোগের শীর্ষ সব সংবাদগুলো। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv-তে। দিনের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন নিউজ 21 বাংলা টেলিভিশনের পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।